সুন্দর দৃশ্য, তাই না? হ্যাঁ, এটা সেই মানুষটা যে মানুষটাকে কালকে রাত্রিবেলাতে কিছু সংখ্যক মাতাল রাস্তায় ফেলে মেরেছিল। অনেকেই চেনেন, তারপর আমি আবারও মনে করে দিচ্ছি, এটা সেই মানুষটা যেই মানুষটাকে কিছু সংখ্যক মাতাল তাদের বিগার কমানোর জন্যে রাস্তায় ফেলে মেরেছিল। আর কীভাবে মেরেছিল, কোথায় মেরেছিল, সেটা আমি ডিটেলস দিয়েছিলাম এবং আমি আবারও তারপরে রেজাল্ট সহ এবং প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিলাম যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আর কতটা নিষ্ঠুর হলে পরে মানুষ এই ধরনের আচরণ করতে পারে। পেটে শিক্ষা আছে কিনা আমার জানা নেই, তবে তার শিক্ষা যে নেই তার কিছুটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমাদের বেথরবাড়ির অনেকে ওনাকে চেনে, কেউ চেনে তার বাচ্চার মাস্টার হিসাবে, আবার কেউ চেনে রাস্তার উন্মাদ পাগল হিসাবে, কেউ কেউ আবার তাকে পয়সা দিয়ে সাহায্য করে, কেউ কেউ আবার তাকে দূর দূর করে তাড়িয়ে। কালকে রাত্রি 10টার সময় ঘটনাটা ঘটেছিল এবং ঠিক সকাল 11টা থেকে 11:30টার মধ্যে উনি আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল এবং সেই মুহূর্তে আমি যখনই ওনাকে ডাক দিই তখন উনি আমাকে বলে 10 টাকা দেবা? কেন 10 টাকা দেবো, তুমি আমার কাছে আসো। তো আমার কাছে আসার পর আমি ওনাকে পুরোটাই আপনাদের কাছে তুলে ধরলাম। ওনার চোখটাতে কীভাবে রক্তটা জমে গেছে দেখতে পাচ্ছেন এবং দুটো নাকে ড্রেসিং করে তুলো দিয়ে জাম করে দিয়েছিল যাতে রক্তটা না পড়ে। আমি ওনাকে ফার্স্টে একটি গেঞ্জি দিয়েছিলাম, কিন্তু ওনার নাকে ব্যথা ছিল বলে উনি গেঞ্জিটা পরতে চাইছিল না, কারণ মাথা দিয়ে ঢোকানোর সময় যদি লাগে। তারপরে আমি ওনাকে একটি জামা দিলাম এবং জামাটা উনি পরলো, কিন্তু বোতামগুলো লাগাতে পারছিল বলে আমি বোতামটা লাগিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে আমি আমার ভাইকে বললাম যে একটু খাবারের ব্যবস্থা করতো, তুমি লম্বু খাবা, এই খাবা, ওই খাবা। তো উনি বললাম আমি লুচি খাবো না রুটি খাবো। দেখলাম যে লুচি খাওয়ানোর থেকে রুটি খাওয়ানোটা ভালো, কারণ রুটিটা অনেকক্ষণ পেটে থাকবে আর ভালো হবে। তো আমি ওনাকে রুটি এনে দিয়েছিলাম 4টে, কিন্তু উনি 2টো রুটি খাওয়ার পর না খেতে পারছি। তারপর ওনাকে আমি 10 টাকাও দিয়েছিলাম যে তোমার যখন মনে হবে তুমি চা খেয়ে নিও, আর তোমার যখন যা লাগবে তুমি আমার দোকানের সামনে আসবে, আমি তোমাকে দেবো। চা খেতে হয় না, রুটি খেতে হয়, আমি খাওয়াবো। আমি আরেকটা কাজ করতে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি করে ফেলেছি সাহসের সঙ্গে। আমি জানি না, ওনার নাকের ওই ড্রেসিংয়ের তুলো দুটো আমি খুলে দিয়েছিলাম, কারণ নাকটা পুরোটা ফুলে জাম হয়েছিল। তারপর ভালো করে ওনাকে আমি কলে নিয়ে গিয়ে বললাম হাত পাটা ধো। তো হাতে এঁটো ছিল বলে হয়তো কলটা খুলতে পারছিল না, যাই হোক আমি খুলে দিলাম। তো উনি ভালো করে পাটা ধুলো। দেখুন, মানুষকে সাহায্য করাটা বড় কথা নয়, কিন্তু আমরা তো ওনাদেরকে সঠিকভাবে সাহায্য করতে পারি না বা পারবো না, কারণ আমাদেরও পেছনে সাপোর্ট নেই। তো যাই হোক, আমি কাকাকে বললাম যে তুমি ভালো করে পাটা ধুয়ে নাও আর মুখটা ভালো করে ধো, কারণ মুখে এঁটো লেগে রয়েছে। যে কোনো মানুষের নর্মালি মুখে যদি এঁটো লেগে থাকে একটা ঘৃণা লাগে। তো যাক, ওনাকে ভালো করে মুখটা ধুতে বললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এনাদের পাশে থেকো। টাটা।